স্বামীর অল্প ইনকামে দাম্পত্য জীবন সুখের হয়। সম্পর্কে যদি আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা থাকে তাহলে সম্পর্কই থাকে, না হয়তো সম্পর্ক আর সম্পর্ক থাকে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আমার বাড়ির চারিপাশটা পরিবেশটা কেমন সেটাই তোমাদের সাথে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো, একটা উঠোনের পাশে একটা টগর ফুলের গাছের পাশে না পেঁপে গাছ বেরিয়ে গেছে। তো কিন্তু আমি পেঁপে গাছ ওখানে লাগাই না, যেহেতু পেঁপে বীজগুলো ফেলে দিয়েছিলাম, ওই বীজ থেকে অটোমেটিক গাছ বেরিয়ে গেছে। তো খুব ভালো লেগেছে। আর এইদিকে দেখো, উঠোনে একটা বড় আম গাছ। এই বড় আম গাছটার জন্য না আমার উঠোনটা সবসময় ছায়রা থাকে। তো শীতকালটাও ঠিক আছে, শীতকালটাতে তো পূর্ব দিক থেকে রোদটা আসে, তারপর পশ্চিম দিকে চলে যায়। আর গরমের সময় সব সময় উঠোনটা তো ছায়রা থাকে না, আমার খুব ভালো লাগে। তো ছায়রা থাকলে কি বলতো, সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, জানলা খোলা থাকলে আমার ভালো লাগে। তো পরিবেশটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আরেকটা মানে ইদারা রয়েছে কুয়ো। আর এই দিকে একটা মিষ্টি গোলাপ ফুল হয়েছে, অনেকদিন হয়েছে গোলাপ ফুলটা, কিন্তু গোলাপ ফুলের পাপড়ি ঝরে পড়ে যায়নি। তো আর ফুলটা হয়েছে না, সেই জন্য আমি ফুলটা আবার তুলি না। কি বলতো, ফুলটা গাছে থাকলে না, গাছে বেশ দেখতেও ভালো লাগে, গাছের শোভাটাও বেশ ভালো বাড়িয়ে দেয় আর কি। তো এটা আমাদের বাড়ি এদিকে। আর অনেকটাই বেলাও হয়ে গেছে আজকে ভিডিও বানাতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমিও বেশ ভালো আছি। আমি সবিতা, নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর দেখতে থাকো তোমরা। তো আমার এই যে উঠোনে কি কি গাছ আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো সামান্য ছোট একটা বাগান আছে। তো এখানে দেখো, এই যে অনেকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গোলাপ ফুল, সেই দেখো সাদা যে গোলাপ ফুলগুলো এখনো 4-5টা যে হয়েছে এখনো পর্যন্ত রয়েছে। তো গাছে ফুল আছে বলে আমি ফুলগুলো তুলি না, গাছটা বেশ ভালো লাগবে দেখতে। আর গাছে ফুল থাকলে গাছের শোভাটাও বেড়ে যায়। আর ওই আম গাছের গোড়ায় আমি একটা তুলসী মঞ্চ এই বৈশাখ মাসেই প্রতিষ্ঠাতা করেছি। তো কি বলতো, আমার একদিন ধরে বলছিলাম হাজবেন্ডকে একটা তুলসী মঞ্চ এনে লাগিয়ে দিতে। আর ঘরে যদি একটা তুলসী মঞ্চ না থাকে ভালো লাগে না, তাই না? আমাদের বিশেষ করে হিন্দু বাড়িতে। তো বলেছিলাম এনে দেয় না, তার জন্য আমি কি করেছি, অনলাইন থেকে একটা ছোট্ট দেখে মার্বেলের একটা তুলসী মঞ্চ নিয়ে নিয়েছি। তো ওইটাই আমি বৈশাখ মাসে প্রতিষ্ঠাতা করেছি। বৈশাখ মাসে বলেছে না তুলসী মঞ্চতে, তো প্রত্যেকদিন বৈশাখ মাসে মহা বৈশাখ মাস যেহেতু বলা হয়, তো তুলসী গাছে জল দিতে হবে, তুলসী গাছের গোড়ায় যাতে জল না শুকায়। তো সেই জন্যই আমি নিয়েছিলাম। কিন্তু আমাদের এখানে পাকুড় গাছ বা বট গাছ নাই, তো তুলসী গাছটাই আছে, সেটাই ওটাতে জল দেয়। আর তুলসী গাছটা না একটা ওই টবের মধ্যে ছিল, সেটাকে মঞ্চ বলে মনে হচ্ছিল না। তাই ভাবলাম যে না, এইরকমটা ছোট হোক, তো সেটা তো আমার তুলসী মঞ্চের মতো তো লাগবে। তো তাই দিকে দেখো, এখন আমি ওই যে বাসন কটা ছিল, চা খেয়েছিলাম, সেই বাসন কটা আমি ধুয়ে নিয়েছি। আর আজকে না ভিডিও বানাতে সেরকম মুড ছিল না ভালো, তাই জন্য আর ভিডিও বানাই না। কি বলতো, মুড থাকবে হচ্ছে, ভিডিও যদি ভিউজ হয় তাহলে একটু আনন্দ লাগে, কমেন্ট আসে, তাহলে ভালো লাগে। কিন্তু ভিডিওতে কোনো ভিউজ নেই না, কমেন্ট আসে না, লাইক আসে না, তাহলে কি ভালো লাগবে বলো তো? তো যাই হোক, বাসন টাসন ধুয়ে চান টান করে মেয়েকে, আজকে হচ্ছে বারটা বলে দিই, শনিবার ছিল, তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে। তো স্কুল থেকে এসে মেয়ে ভাত খাবে, ও টিফিন খেয়ে গেছে। আর সেই জন্য আমি রান্নার ভিডিওটাও কিন্তু বানাইনি। একটু ভালো না লাগলে কোনো কাজে আর ভালো লাগে বলো তো? মন যদি না ভালো থাকে কোনো কাজে ভালো লাগে না। তো এই যে বলছিলাম, স্বামীর অল্প ইনকামে দাম্পত্য জীবনে আমাদের সুখের হয়। তো কি বলো, আমরা মেয়েরা যখন আসি স্বামীর সংসার করতে, তো আমরা স্বামীর কি দেখে আসি বলো তো? ইনকামটা দেখে আসি, আর স্বামীর মানে গুণ দেখে আসি, যাতে সে যেন ভালো হয় আমার প্রতি, মানে আমাদের হাউস ওয়াইফদের প্রতি একটু খেয়াল রাখে, দায়িত্ব থাকে, একটু ভালোবাসে, তো একটু সম্মান দেয়। আর এটাই আমরা চাই, তাই না? আমরা মেয়েরা আমরা তো বেশি বেশি সম্মান চাই না? তো এখনকার যুগের মানে এখন মেয়েরাই নিজেরা মানে এতটাই এগিয়ে গেছে, অ্যাডভান্স সব কিছু, নিজেরা যেহেতু নিজে ইনকাম করতে পারে, তো সেই জন্যই এখনকার যুগটা যতটাই আধুনিক হয়েছে, যতটা শিক্ষিত হয়েছে, আর এখনকার যুগে ডিভোর্সের সংখ্যা ততটাই বেড়ে গেছে, তাই না? কি বলতো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক মধ্যে যদি ভালোবাসা, বোঝাপড়া, এর দায়িত্ব এগুলো যদি না থাকে, তাহলে কি করবে বলতো? তখনই তো এই ডিভোর্সের পর্যায়ে চলে আসবে, তাই না?
তো মেয়েরা যখন এখন অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, তো মেয়েরা অনেক কিছুই নিজের ইচ্ছে মতো নিজের ইনকাম করতে পারছে। সেই জন্য দেখো আর হাজব্যান্ডদের উপরে অতটা ডিপেন্ডেন্ট হচ্ছে না। কেন বলো তো, হাজব্যান্ডরাও কিন্তু এই যে মেয়েদেরকেও অনেক সময় খটা দেয় যে আমরা ইনকাম করছি, তোমরা তো কিছুই করতে পারছো না, তো সবসময় তোমরা বাহানা করো কেন, এটা কিনে দাও ওইটা কিনে দাও, এরকম বলে। তো সেই জন্য মেয়েরাও তো চায় যে ঘরে বসেও কিভাবে ইনকাম করা যায়। তো অনেক মেয়ে আছে, অনেকেই দেখো আজকাল আমরা গৃহিণীরা অনেকে কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, অনেকেই ইনকাম করছে ঘরে বসে। তো সেই জন্য সব কিছু নিজের ইচ্ছে নিজের পছন্দ অনুযায়ী সবসময় স্বামীর কাছে হাত পাতবে, সেটা তো আর ভালো লাগে না বা ভালো দেখায় না। আর কিছু কিছু স্বামী আছে জানো, তারা খুব ভালো, তো হাজবেন্ড মানে ওয়াইফদের খুব ভালোবাসে, তো কেয়ার করে, হাত খরচাটাও দেয়, নিজের যে শখ আহ্লাদের জিনিসগুলো সেগুলো কিনে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কিছু কিছু হাজবেন্ড আছে, তারা তো মানে মানে বউকে যে নিয়ে এসেছে ঘরে যে বউ, সেটা মনে হচ্ছে তাদের চাকরানি। তাদের সংসারে যে সারা জীবন সংসারে এত কাজ করে যাচ্ছে, সংসারে প্রত্যেকটা মানুষের এত দায়িত্ব কর্তব্য করছে, তাকে যে একটুখানি সুখ দিবে, যে একটুখানি তার শখের জিনিস কিনে দেবে, সেই রকম করে দেয় না। তাহলে তখন কি করবে? তখনই তো তাই নিজেদের মধ্যে একটা, সে এতদিন ধরে এত সংসারের জন্য এত কিছু করে এলো, সে শেষে একটা কিছুই পেলো না, না স্বামীর ভালোবাসা না পরিবারের ভালোবাসা। যদি না পায় তাহলে সে কি করবে সেই জীবনে, বলো তো? তখন এই যে এই একদিন তো মানুষ মুখ বুজে সহ্য করতে করতে যখন সহ্যের সীমানা শেষ মুহূর্তে চলে আসবে না, তখন মুখ ফুটে তাকে বলতে বাধ্য হয়। সেও তো একটা মানুষ নাকি, সেটাও তো আর মেশিন নয় যে তার কোনো কষ্ট হয় না, ব্যথা লাগে না, যে এত কাজ করে এত পরিশ্রম করে, তারও তো কষ্ট হয়, তাই না? যে সংসারের কাজগুলো করে দিলে একটু ভালো হয়। তো সেই জন্য কিছু কিছু স্বামী আছে খুব ভালো, তারা বাইরের কাজ করে, অফিসে কাজ করে এসেও কিন্তু সংসারের জন্য কাজ করে। হ্যাঁ, সংসারের জন্য একটু মানে ওয়াইফের একটু হাতের কাজগুলো করে দেয়, যাতে সে একটু রিল্যাক্স পায়। এগুলো হচ্ছে নিজেদের মধ্যে একটু ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং। তো এদিকে দেখো আজকে ভিডিও সেরকম বানাইনি বলে শুধু ওই মেয়ের জন্য হাতে করেছিলাম। আজকে শনিবার ছিল, সেই জন্য খেয়ে দিয়ে গিয়েছিল। তো এসে মেয়ে বললো যে আমি এসে ভাত খাবো, তো ওই যে ও ডিমের পোচ বানিয়েছিল, আমি ওই কুমড়ো ফুলগুলো ছিল সেগুলোর বড়াটা বানিয়ে দিয়েছি। তো গরম গরম খাওয়া হয়ে গেছে, আর গাছগুলোতে আমি ওই চাল ধোয়া জল ছিল সেটাই দিয়ে দিচ্ছি। আর এখন বিকেলবেলাতে দেখো ঘরটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। তো সেই জন্য স্বামীর ইনকাম বুঝেই আমাদেরকে গৃহিণীদেরকে ব্যয় করতে হবে। সেটা হচ্ছে নিজেদের মধ্যে যদি বোঝাপড়াটা বিশেষভাবে থাকে, আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা যদি না থাকে না, তাহলে সেখানে সম্পর্ক আর সম্পর্ক থাকে না। তখন সম্পর্কে যে কোথায় শেষ মুহূর্তে চলে যায়, সেটা মানে বলা খুবই মুশকিল হয়ে যায়। তো আমার হাজব্যান্ড আমার খুবই খেয়াল রাখে, কেয়ারও করে। তো কি বলো তো, আমাকে সংসারে যেমন খরচার দায়িত্বপত্র সব কিছু এনে দেয়, তাতে আমার কোনো অভিযোগও নেই আমার হাজব্যান্ডের উপর। শুধু অভিযোগ এই যে সবসময় ডিউটি করে না আমাদেরকে একটুখানি মানে কোথাও নিয়ে যায় না। কোথাও যে একটুখানি বেড়াতে নিয়ে যাওয়া আছে, বেড়াতে তো নিয়ে যায় না। এই যখন ডিউটি না থাকে দিয়ে একটু ফ্যামিলিকে নিয়ে বাইরে কোথাও যায় শপিং করতে, একটু ফুচকা খেতে, এইসব নিয়ে গেলে না একটুখানি ভালো লাগে। কিন্তু আমার হাজব্যান্ড এমন না, এমন একটা সরকারি কর্মচারীদের কাজে যুক্ত আছে, সে কোথাও নিয়ে যেতে পারে না। সেটাও আমি বুঝি, কিন্তু আমার মেয়ে ছোট, তো সে তো বুঝে না। সে বলে মা বাবা কোথাও আমাদেরকে কোনোদিন বেড়াতে নিয়ে যায়। ওর বন্ধু বান্ধব যখন যাই তো বেড়াতে, এখানে ওখানে গিয়েছে, ও বলেছে। আমি বলি কি করবো, আমি এটা মেনে নিয়েছি। আমি যখন থেকে এসেছি তখন থেকে আমি চুপচাপ আছি। আমি কোনোদিন বলি না যে আমাকে এই দীঘা নিয়ে যাও, এই মায়াপুর চলো। যাইনি তো, পুলিশের সবসময় ডিউটি থাকে, তারা কোথাও নিয়ে যেতে পারে। তাদের সংসার বলে তাদের কিছু নাই, তাদের সংসারটা হচ্ছে তাদের ডিউটি, আর সাধারণ মানুষদের পরিষেবা দেওয়া। তো আমি আর কি করব বলো? তো আমি সেটাই মেনে নিই, কিন্তু আমার মেয়ে বোঝে না, সেই জন্য বলে। আমি বলি ঠিক আছে, বাবার যখন ডিউটি শেষ হয়ে যাবে বা রিটায়ারমেন্ট হয়ে যাবে তখন হালে যাবে, তখন বলবে আমার পড়ার চাপ বেড়ে গেলে, তখন আমি তাহলে কোথায় যাব? আমি বলি এইভাবে মেনে চলতে হবে, সংসারে থাকলে সব কিছুটাই মেনে নিতে হয়। তো আর অন্যদিকে কোনো অভাব অনটনটা আমার নাই সংসারে, যে এই জন্য আমি কিন্তু খুব লাকি, আর আমি খুব এখন নিজেকে সৌভাগ্যবান মনে করি। তো দেখো সন্ধে হয়ে গেছে, এখন ঘরটা ঝাঁট টাট দিয়ে এখন মাথায় তো চুলটা চিরুনি করে নিচ্ছি। আর সন্ধেবেলায় না একটুখানি বিকেলে মানে একটুখানি বেশ সুন্দর করে পরিপাটি হয়ে থাকলে খুব ভালো লাগে। তো যেহেতু এবারে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে হবে, তো সেই জন্য মাথাটা চিরুনি করে। আর মাথায় আমার চুল ছিল জানো কি, সব চুল উঠে গেছে। কি বলে, বয়সের সাথে সাথে মানুষের কত না কিছু পরিবর্তন হয়, তাই না?
তো এখন সুন্দর করে চিরুনি করে এখন সিঁদুরটা একটু পরে নেব। বেশ পরিপাটিভাবে একটা লক্ষ্মীমন্ত বউ হয়ে এখন সেজে গুজে থাকি, তো খুব ভালো লাগে। তো আমার হাজবেন্ড কিন্তু আমার অনেক খেয়াল রাখে, অনেক মানে দায়িত্ব, ও একজন দায়িত্ববানই হাজবেন্ড আমার। তো কোনো কিছু অভাব অনটনটা আমার হতে দেয় না, হওয়ার সঙ্গে সঙ্গেই সব কিছু বলার সঙ্গে সঙ্গে মুখের কাছে সব কিছুটাই এনে দেয়। তো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানাবো।